তো ইউনিট 3 এর মধ্যে চ্যাপ্টার 7A and 7B পারমুটেশন এন্ড কম্বিনেশন। আজকের ক্লাস এই দুটো টপিকের উপর হবে। পারমুটেশনের মধ্যে উইথ রিপিটেশন, উইদাউট রিপিটেশন, এই দুটো পোরশনের উপর বেস করে এই চ্যাপ্টারটা তৈরি আছে। এখন যে কোনো অঙ্কের উদাহরণ দিব আমরা, এটা বুঝে নিয়ে, সেগুলো সবগুলোই এই বিভিন্ন অঙ্ক বা অক্ষর এদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। বিভিন্ন মানে ওদের মধ্যে কোনো রিপিট করা নেই। যখন রিপিটের গল্প আসবে তখন আর উইথ রিপিটেশন, উইদাউট রিপিটেশন এটা উল্লেখ করার প্রয়োজন পড়বে না। যে কোনো, যেমন আমি যদি বলি এখানে ABCDE না নিয়ে AABBBC এরকম যদি নিতাম, তাহলে এখানে আমাকে বলতে হতো না যে উইথ রিপিট করবো না উইদাউট রিপিট করবো। তখন অঙ্কের মধ্যেই রিপিট হয়ে আছে, ওটা সব সময় অন্য একটা পদ্ধতি অবলম্বন করে হবে। আর ওর মধ্যে থেকে এই 5টি বিভিন্ন অঙ্কের মধ্যে 3টি নিলাম, যেখানে এখানে যে 3টি নিলাম সেইখানে ওই রকম ব্যাপারটা আসবে না যে 5টার মধ্যে 3টা বা 5টার মধ্যে 4টা এরকম আসবে না। ওখানে যে কটা থাকবে তাদেরই বিন্যাস হবে, মানে এই অঙ্কের মতো বিন্যাস হবে। 5টি বিভিন্ন আছে তো ওদের মধ্যে বিন্যাস এরকম টাইপের হবে। এর পরের উদাহরণে ওটা দিয়ে যাবো। তো পারমুটেশনে উইথ রিপিটেশন, উইথ রিপিটেশন মানে আমি যাদেরকে ব্যবহার করতে পারবো। অ্যাকচুয়ালি পারমুটেশন আর কম্বিনেশন কিসের জন্য ব্যবহার করা হয়? পারমুটেশন আর কম্বিনেশন ব্যবহার করা হয় কত সহজে আমি কোনো একটা ক্যালকুলেশন করতে পারবো, গণনা করতে পারবো, কাউন্ট করতে পারবো। যেমন আমি যদি বলি একটা বেঞ্চে 5 জন বসবে, কত রকম ভাবে বসতে পারবে। 5 জনের মধ্যে ধরে বলি ABCDE, 5 জনের মধ্যে ওরা A প্রথমে বসলো, তারপরে B, তারপরে C, তারপরে D, তারপরে E, এটা তো বসবেই। তাছাড়া A, C, তারপরে B, তারপরে D, তারপরে E, বা A প্রথমে না বসে B বসতে পারে। এরকম অল্টারনেট করে কত রকম ভাবে বসতে পারে, সেই ক্যালকুলেশনটা যতটা সহজ পদ্ধতিতে শেখানো যাবে সেটাই আলোচনা হয় পারমুটেশনে। যদি আমি ওদেরকে বলি যে একজনের পর আরেকজন বসছে, ওটা ম্যাটার করে, মানে ক্রম ম্যাটার করে, তাহলে হবে পারমুটেশন। আর যদি ক্রম ম্যাটার না করে তাহলে হবে কম্বিনেশন। ওটা শুধুমাত্র সমবায় বা দল গঠন এরকম বোঝায়। যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে ব্যাপারটা এরকম। ইন্ডিয়ান ক্রিকেট টিম, বলেছিলাম আমি এটা আগেও, ইন্ডিয়ান ক্রিকেট টিম কেমন? ইন্ডিয়ান ক্রিকেট টিমে যদি আমি বলি ক্রিকেট টিমের ব্যাটিং অর্ডার আর ক্রিকেট টিমের নাম, তো তোরা যদি নাম বলতে শুরু করিস, এরকম কি মানে আছে যে প্রথম 11 জনের নাম পরপরই বলতে হবে? র্যান্ডম যেমন খুশি বলা যেতে পারে, তারা দলে থাকলেই হলো। এটা হচ্ছে সমবায়, মানে কম্বিনেশন। আর যদি বলি ব্যাটিং অর্ডার, কোন একদিনের ব্যাটিং অর্ডার বা সো কল্ড যেটা নির্ধারিত আছে যেরকম ব্যাটিং অর্ডার, তো সেটা যদি বলিস তো পরপর বলতে হবে নাকি ওটা উল্টো পাল্টা বললেও হবে? ওটাকে পরপরই বলতে হবে। যে জিনিসটা পরপর বলতে হবে বা তার ক্রম ম্যাটার করছে তাকে বলে পারমুটেশন। বুঝতে পারলাম? তো এই ক্রম ম্যাটার করছে এখন আমাদের কাছে। ক্রম মানে কে কার পর বসবে সেটা মানে রাখে। যদি আমি বলি ABC, ACB, A মাঝে BAC, এরকম ভাবে কতগুলো লিখতে পারি? তো এরকম ভাবে আমরা 6খানা লিখতে পারি, 6 রকম ভাবে লিখতে পারি। সেটা কেমন করে? যদি আমি এরকম দেখাই A, তারপরে B আর C, C আর B। যদি A প্রথমে থাকে তাহলে এরকম দেখতে হবে B A C, C A, B প্রথমে থাকলে এই দুটো হবে। আবার একই ভাবে B এর জায়গাতে বা A এর জায়গাতে, শুরুর জায়গাতে C বসলে A B B A এরকম বসবে। তাহলে কি হচ্ছে? A B B A এরা নিজেদের মধ্যে কয় রকম বিন্যাস করতে পারছে? A B B A 2 রকম। A বসে গেলে এখানে একটাই জায়গা থেকে B, আর এই জায়গাতে 1 নম্বর 2 নম্বর যদি বলি, আচ্ছা 1 2টা এই দিক থেকে বলি, তাহলে এই 2 নম্বর পজিশনে আবার B বসবে, এখানে আবার A বসতে পারে। তো এরা নিজেদের মধ্যে কয় রকম বিন্যস্ত হচ্ছে? 2 রকম। এখানে যদি আমার আরেকটা জায়গা চলে আসে, 3 জনের জায়গা চলে আসে, এরা দুজন তো নিজেদের মধ্যে 2 রকম বিন্যাস করছিলই, আর এই জায়গাটা ফিল আপ হতে পারে A দ্বারা, B দ্বারা, C দ্বারা, মানে 3 জনের দ্বারা। এরকম হবে 3। তো তাহলে এখানে আমি যদি বলি আরো
ভেঙে বলি তাহলে ইন্টু 1 তাহলে অ্যাকচুয়ালি হয় 3 2 1। কিন্তু এই যে জিনিসটা নিচ্ছি এখানে আমি ABC কে কি রিপিট করেছি না। তো এটা হচ্ছে উইদাউট রিপিটেশন। উইথ রিপিটেশনের কাজ আরো সহজ, সেটা পরে বলছি। উইথ রিপিটেশনের কাজ আরো সহজ। ABC যেটা আমি উইদাউট রিপিটেশনের কথা বলছি, সেখানে A B আর C নিজেদের মধ্যে একই জায়গাতে মানে 1 2 3 এইখানে A প্রথমে বসলে তারপরে A বসেনি, B যেখানে বসছে এক জায়গাতেই বসছে, C যেখানে বসছে এক জায়গাতেই বসেছে। এটা আলাদা এটা আলাদা। এরকম করে 6টা কেস আসছে। এরকম করে আমাদের কটা কেস আসছে? 6টা। আর সেটাকে সহজে ক্যালকুলেট করা কিভাবে যায়? 3টা পজিশন, প্রথম জায়গা 3টা পজিশন, প্রথম জায়গা ফিল আপ হতে পারে 3 ভাবে। কেন? সেখানে এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে। যে বসে গেল সে আর দ্বিতীয়তে বসবে না। যদি এটা বলি আমরা তাহলে সেটা হয় উইদাউট রিপিটেশন। আর সেটা পরেও বসতে পারে তাহলে হবে এটা উইথ রিপিটেশন। তো এখানে বসে গেল যে কোনো একজন, যে বসে গেল সে বাদ। তার পরের জন, পরের জায়গা ফিল আপ হবে কয় ভাবে? হাতে থাকছে তোর কাছে 2, A B C তিনজনের মধ্যে যদি বলি A বা B বা C যে কোনো একজন বসলো, যে কোনো একজন বসলো, তার জন্য পরের জায়গাটা ফিল আপ হতে পারে কয়জনের জন্য? দেখ, B এর জন্য হতে পারে, C এর জন্য হতে পারে, তো দুটো জায়গার জন্য, দুজনের জন্য হতে পারে। 2 বসে গেল, যে বসে গেল B বসলে তারপরে তোর কাছে অপশন একটাই থাকে C বসানো, আর যদি C বসে তারপরে তোর কাছে একটাই অপশন থাকে B বসানো। এরকম করে আমাদের উইদাউট রিপিটেশন সহজভাবে ক্যালকুলেশন করা যায়। এই 3 2 1 মানে যে কোনো একটা সংখ্যা থেকে 1 অবধি গুণফল যদি বলি তাকেই আমরা বলি 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল দুই ভাবে লেখা যায়, একটা এরকম করে লেখা যায় ফ্যাক্টোরিয়াল, একটা এরকম করে লেখা যায় আর একটা এরকম করে লেখা যায়। এটাও ফ্যাক্টোরিয়াল, এটাও ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? কোন একটা সংখ্যা ধরো আমি n বলছি, দুই ভাবে লেখা যায় ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? ওকে, তো এই যে উদাহরণটা দিলাম আমি, এইরকম ভাবে আমি এই উদাহরণগুলোকে একটু বুঝতে চাইবো। আচ্ছা, এটা উইদাউট রিপিটেশন হলো। আর উইথ রিপিটেশনের কথা একটু সহজভাবে বলে দিই। উইথ রিপিটেশন, উইথ রিপিটেশন মানে রিপিট করতে তুই পারবি, কোনো অসুবিধা নেই। তো সেখানে তোর পজিশন কটা আছে? 3টা। যদি এবিসির কথাই বলি, পরেই অঙ্ক বলতে আসছি, এবিসির কথা যদি বলি তাহলে 3টা জায়গা আছে। 3টা জায়গার মধ্যে প্রথম জায়গাটা কতজন ফিল আপ করতে পারে? একইভাবে এ ফিল আপ করতে পারে, বি করতে পারে, সিও করতে পারে। বসে গেল যে কোনো একজন, কিন্তু ফিল আপ করতে পারে নাম্বার অফ ওয়েজ, কতগুলো রাস্তা আছে, এটাই আমাদের অ্যান্সার বের করার জায়গা থাকে। তো এটা কয়ভাবে ফিল আপ হতে পারে? 3 ভাবে। যে কোনো একজন বসলো, সাপোজ এ বসলো, তারপরের জায়গাটা কয়ভাবে ফিল আপ হতে পারে? ওটাও আবার এই বসতে পারে। আর 2 ভাবে নয়, উইথআউট রিপিট হলে তাহলে রিপিট করতে পারবো না, কিন্তু এখানে উইথ রিপিট তো রিপিট করতে পারবো এখানে। তো এখানে পরের জন্য 3 ভাবেই বসতে পারে, এ এ এ 3 ভাবে ওটা। তারপরের জন্য 3 ভাবে। এটা অ্যান্সার লিখো 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3। এই ব্যাপারটা দেখতে আসে এরকম যে প্রত্যেক জায়গাটা কত রকম ভাবে ফিল আপ হতে পারে, টু দি পাওয়ার কতগুলো জায়গা আছে। তাহলে আমরা উইথ রিপিটেশনের পাশে আমরা লিখে রাখতে পারি অপশন, মানে কতগুলো অপশন হতে পারে প্রত্যেকটা জায়গা, টু দি পাওয়ার প্লেস, প্লেস মানে কতগুলো জায়গা আছে। আর এখানে উইথআউট রিপিটেশন যেটা আছে সেটা থেকে লিখতে পারি, এইটা দিয়ে লিখতে পারি। আপাতত যেটা হয়ে আছে সেটা হচ্ছে অপশন, অপশন দিয়ে লিখছি না, এইটা না এই অঙ্কতে বোঝাচ্ছি, এই অঙ্কটাতে গিয়ে বোঝাচ্ছি যেখানে মাত্রার মধ্যে 3টা। কারণ এখানে আমি তো যতগুলো নিয়েছি ততগুলো নিয়েই আলোচনা হচ্ছে, ততগুলো নাও তো বলতে পারে, কম সংখ্যক বলতে পারে, সেটা আমি এখানে বলছি। ঠিক আছে? আচ্ছা, এবার এই উদাহরণটা এ বি সি ডি ই 5টি বিভিন্ন অঙ্কগুলির বিন্যাস। এখানে আছে এ বি সি ডি ই 5টি বিভিন্ন অঙ্কগুলির মধ্যে 3টি অক্ষর নিয়ে বিন্যাস। এখানে কম সংখ্যক আছে, সেই কম সংখ্যকটা হতেই পারে সম্পূর্ণটা, এখানে সম্পূর্ণটা, এখানে কম সংখ্যকটা। তো আমরা এটা দিয়ে ফর্মুলাটা বার করছি। এবার আগে একটু বলে নিই। তো উইথ রিপিটেশন, রিপিট করতে তুই পারবি। তাহলে 5টা অক্ষর, বিভিন্ন অক্ষর আছে, তো 5টা বিভিন্ন অক্ষর হলে তোর জায়গা কটা আছে? 5টা। যতগুলো অক্ষর ততগুলো বিন্যাস বলেছে এখানে, বিন্যাসের কম সংখ্যক বলেনি। আচ্ছা, 5টি অক্ষর নিয়ে 6টি বিন্যাস কখনোই সম্ভব নয়, কারণ আমি সেখানে রিপিট করতে পারবো না যদি হয়, তাহলে সেটা কখনোই সম্ভব হবে না। আচ্ছা, উইথ রিপিটেশন আর উইদাউট রিপিটেশন এরকম। তো উইথ রিপিটেশনে প্রত্যেকটাতে রিপিট করতে পারবি, তো নাম্বার অফ ওয়েজ কত আসবে? দেখ, প্রত্যেকটা জায়গা কয়টা ফিল আপ হতে পারে? 5 ভাবে।
5 তারপরটাও 5 হবে, তারপরটাও 5 হবে, তারপরটাও 5 into 5 into 5 into 5 आंसर हो যাবে 5 to the power 5 যেটা আমি এখানে লিখলাম অপশন to the power প্লেস আপাতত এই ফরম্যাটে হচ্ছে অপশন to the power প্লেস। এখানে কতগুলো আছে, যতগুলো আছে ততগুলোকে নিয়ে কাজ করছি। তো প্রথম থেকে শুরু করি, সেই প্রথমটা এটাও হতে পারে, সেই প্রথমটা এটাও হতে পারে, ঠিক আছে? তো আমরা সবসময় এদিক থেকেই শুরু করবো। আর যদি এক্সট্রা কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেটা কন্ডিশনের উপর বেস করে হবে, সেটা পরবর্তী অঙ্কগুলোতে হচ্ছে। তো ফার্স্ট প্রথমটা কয়ভাবে ফিল আপ করতে পারি? 5 ভাবে। কেন? এ বি সি ডি এর মধ্যে যে কোনো একজন আসতে পারে, চলে এসেছে। তারপরে জন, তারপরে জন, তারপরে জন, তারপরে জন। এবার এটা কেউ যদি অল্টারনেট করিস যে আমি এই জায়গাটা আগে চেক করবো, এই জায়গাটা পরে চেক করবো, কোনো অসুবিধা নেই। 5 4 3 2 1 এটা গুণ আকারে আসবে। তো গুণ তো আমাদের কম্পিটিটিভ ল হোল্ড করে, মানে উল্টো পাল্টা হলেও কোনো প্রবলেম নেই। তো তাহলে এটাকে বলবো আমরা 5 ফ্যাক্টোরিয়াল। আপাতত আমি এখানে বলছি অপশন ফ্যাক্টোরিয়াল, এখানে বলছি। তো সবসময় অপশন ফ্যাক্টোরিয়াল হবে না যদি কম সংখ্যক হয়। এটা আছে যতগুলো ততগুলো এই বিন্যাস, সেই জন্য অপশন ফ্যাক্টোরিয়াল হবে। এটা কোনো অসুবিধা? অপশন মধ্যে তোর কাছে কতগুলো অপশন আছে সেই আছে। এটা ফ্যাক্টোরিয়াল কোথায় আসছে তাহলে? ফ্যাক্টোরিয়াল কোথায় চিহ্ন ইউজ হয়? উইদাউট রিপিটেশনই একমাত্র ফ্যাক্টোরিয়ালটা ইউজ হয়। উইদাউট রিপিটেশনই ফ্যাক্টোরিয়াল ইউজ হয়, উইথ রিপিটেশনে সেটা সম্ভব নয়। এবার 2 নম্বর দেখ, এখানে কয়টা জায়গা আছে? 3টা। কেন? আমার তো 3টি অক্ষর নিয়ে বিন্যাস করতে হবে। আছে অপশন আমার কাছে 5খানা, কিন্তু নিতে হবে কয়টা? 3টা। তো উইথ রিপিটেশন, রিপিট যদি করতে হয় তাহলে কি আসবে? দেখ প্রথমটা কয়ভাবে ফিল আপ হতে পারে, তারপরটা কয়ভাবে ফিল আপ হতে পারে? 5 ভাবেই। তারপরটা কয়ভাবে ফিল আপ হতে পারে? 5 ভাবেই। কারণ আমি তো রিপিট করতে পারবো, যাকে নিয়েছি তাকে পরেও নিতে পারবো আবার। তাহলে 5 টু দি পাওয়ার 3। তাহলে এখানে অপশন কোনটা? তোর কাছে কতগুলো অপশন আছে? 5টা, সেটা হচ্ছে অপশন। প্লেস কোনটা? মানে কতগুলো জায়গাতে নিবি বা কতগুলো নিবি, কতগুলো নিবি আর কতগুলো। এখানে না প্লেস এর বদলে নাম্বার অফ টেকেনও লিখতে পারিস, একই ব্যাপার। কতগুলো নিবি, এটা কত আসবে? প্লেস 3। এবার নেক্সট উইদাউট রিপিটেশন। প্রবলেমটা উইদাউটেই হয়, উইথে কোনো প্রবলেমই থাকে না। উইদাউট রিপিটেশন দেখ নাম্বার অফ ওয়েজ, কতগুলো উপায় আছে বা কতগুলো রাস্তা আছে আমাদের। দেখ প্রথম জায়গাটা কয়ভাবে ফিল আপ হতে পারে? 5 ভাবে। কারণ 5টা অপশন আছে, যে কোনো একজন বসতে পারে, যে কোনো একজন বসলো। তারপরে যে কয়ভাবে ফিল আপ হতে পারে? 4 ভাবে। তারপরে যে কয়ভাবে ফিল আপ হতে পারে? 3 ভাবে। তো এখানে চলে আসলো 5 4 3। এটাকে আমি ফ্যাক্টোরিয়াল কনসেপ্টে তো লিখতে পারবো না। ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে 1 অবধি গুণফল, মানে আমার জায়গাও লাগবে 5 খানা। এখানে জায়গা আছে 3 খানা, 5 খানা তো নেই। সেই কারণে আমি এটাকে অঙ্ক করার সুবিধার্থে বা এই চ্যাপ্টারের ফর্মুলা বানানোর সুবিধার্থে সেই কাজটা আমি করতে চাইছি এবারে। তাহলে 5, যদিও কেউ যদি ভাবিস আমি 5 4 20 ইন্টু 3 60 60 আমি লিখে দিব, কোনো অসুবিধা নেই, এটাই অ্যান্সার। তোর উত্তর বের করা নিয়ে তো কাজ। কিন্তু যখন 5টা না বলে 50টা বলবে, আর 3টা না বলে ধর 20টা বা 30টা বলবে, তখন ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে। সেইটা সহজ করার উদ্দেশ্যে এই কাজগুলো করা, বা অনেকগুলোর মধ্যে থেকে যতগুলো করে নিতে বলবে সেই রেসপেক্টে ক্যালকুলেট করতে গেলে জেনারেল পারপাসে যে ফর্মুলাটা বলা যেতে পারে, যদি বলে 10টা অক্ষর আছে বা অঙ্ক আছে, তার মধ্যে থেকে 7টা নিতে হবে। তো 7টাকে আমি বারবার এরকম 7টা জায়গা লিখবো, দরকার নেই। সহজ করা যাবে এরকম একটা জায়গা আমাদের বুঝতে হবে, সেই উদ্দেশ্যে এই কাজটা করা। এবার ফর্মুলা যেটা বানানো হচ্ছে 5 4 3, এটা আমাদের প্লেস ছিলই। আমি এক্সট্রা আরো দুটো জায়গা দিচ্ছি। জায়গা দিচ্ছি বলতে ক্যালকুলেশনের সুবিধার্থে, যেটা আমার ফ্যাক্টোরিয়াল বানাতে পারবে। তো সেই জন্য 2 আর 1 কে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো নিচেও তাহলে আমাকে বাই করতে হবে, মানে গুণ করলে নিচে ভাগ করতেই হবে, সেই কাজটা। তো তাহলে উপরে কত চলে আসছে? 5 ফ্যাক্টোরিয়াল। নিচে কত চলে আসছে? 2 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের বুঝলাম আপাতত এরকম এসেছে। এবার এটাকে কোন রকম ভাবে অঙ্কের সাথে মিল করা যাচ্ছে কিনা সেটা চেক করতে হবে। এটাকে কোন রকম করে অঙ্কের সাথে মিল করা যাচ্ছে কিনা চেক করতে হবে। তো 5 নাই বুঝে গেছি, এটা হচ্ছে অপশন চলে এসেছে, অপশন চলে এসেছে। কিন্তু নিচে কি আছে? আপাতত 2 এসেছে, এটা বুঝতে পারছি না কি হবে। তো এটাকে আমি বলতে পারি কি 5 - 3 ফ্যাক্টোরিয়াল বলতে পারি? হ্যাঁ না না। তো এই যে এখানে যেটা বললাম 5 ফ্যাক্টোরিয়াল, তো এটাকে বলতে পারি অপশন ফ্যাক্টোরিয়াল। নিচে বলতে পারি অপশন, আর 3টা কি? প্লেস। অপশন মাইনাস প্লেস ফ্যাক্টোরিয়াল বলতে পারি। তো
এই অপশন ফ্যাক্টোরিয়াল বাই অপশন মাইনাস প্লেস ফ্যাক্টোরিয়াল এইটাকেই আমরা এখানে এইভাবে লিখব। অপশন, এখানে পারমুটেশন ব্যবহার হচ্ছে, পি এখানে প্লেস আর নাম্বার অফ টেকেন, এটা বলতে হবে অপশন পি প্লেস। ঠিক আছে, এই এটা তাহলে কত লিখতে পারি আমরা 5p3। 5p3 মানে তোকে ভাঙতে হবে এইভাবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা ফর্মুলা ওয়াইজ করব। একটু পরে আমাদের এই ধারণাটাকেও আমরা ওই ধারণার রেসপেক্টে লিখতে পারি। এখানে যদি আমি লিখে রাখি পরে আলোচনাতে একটা জায়গা আসছে একটু পরেই। 5 ফ্যাক্টোরিয়াল এখানে কি 5টার মধ্যে 5টাকে নিতে হবে, 5p5 এটাকে লিখতে পারি। ঠিক আছে, কিন্তু 5p5 করলে আমাদের চলে আসে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। আর 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল মানে কত, 0 ফ্যাক্টোরিয়াল। আর সেই কারণেই এখানে 0 ফ্যাক্টোরিয়ালকে 1 ধরা হবে। যে থিওরি অনুযায়ী আর ফর্মুলা অনুযায়ী কনসেপ্টটাকে ম্যাচ করানোর জন্য এটা আমাদের 0 ফ্যাক্টোরিয়ালকে 1 ধরা হবে। তো এমসিকিউ এর কোশ্চেন হতে পারে 0 ফ্যাক্টোরিয়াল করে কত, তো সেই রেসপেক্টে 0 ফ্যাক্টোরিয়ালটা 1 হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কনসেপ্ট, মানে এটা কোনো ভ্যালু থেকে এসেছে এরকম ব্যাপার নেই। এটাকে এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমি এটা রিপ্রেজেন্ট করতে চাইলে 0 ফ্যাক্টোরিয়ালকে 1 ভাবতে হবে সেই রেসপেক্টে। ওকে, চলো নেক্সট অঙ্ক। তাহলে এবারে তোরা বল এটা 1 2 3 4 1 2 3 4। এখানে কিন্তু আমি 4 এটা বাংলাতে লিখেছি, এগুলো সব বাংলাতে লিখছি। ঠিক আছে, বল 4টি বিভিন্ন অঙ্কের বিন্যাস। বিভিন্ন অঙ্ক বিন্যাস মানে বলিনি কটা করে নিব, তোমরা 4টা করে নিব। 1 2 3 4 1 2 3 4 ডাইরেক্ট বলে দিলে বল, লিখবো না কিছু আর। 4 to the power 4 4 to the power 4 উইদাউট রিপিটেশন। রিপিট করব না এবার ফর্মুলা ওয়াইজ লিখলে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারিস, আদারওয়াইজ 4p4 লিখতে পারিস, বোথ আর সেম। ঠিক আছে, আর এখানে বললে 4টার মধ্যে দুটো নিতে হবে, তাহলে কত আসবে উত্তর 4 to the power 2। এই 4টা লিখলাম কেন, অপশন তোর কাছে কটা আছে 1 2 3 4, চারখানা অপশন আছে আর জায়গা কটা আছে, এবার নিতে হবে কয়টা, দুটো। তো সেটা 4 to the power 2। এখানে কত উত্তর বল, উইদাউট রিপিটেশন, রিপিট করবি না এরকম ক্ষেত্রে 4p2 হবে না। তুই যদি ভাবতিস আমি এরকম করে বলবো তাও হবে, দুটোর ক্ষেত্রে তো প্রবলেম নেই, বড় অঙ্কগুলোর ক্ষেত্রে সেই প্রবলেমটা আছে। আর 4p2 কে ভাঙলে কি হবে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আর উত্তরে কি আসবে, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24। 24 দরকার নেই, তোরা একটা কাজ করবি 4 3 2 1 আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল আসছে। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 into 1, তো 2 into 1 এটা কেটে গেল 4 3। এটা তো আমরা লিখতাম এখানে এই প্রথমটা 4 হবে, পরেরটা 3 হবে, অল্টারনেটিভ ওয়ে। তো 3 4 12। বুঝা গেল কথাটা? ওকে, আচ্ছা এবার দুটো एग्जांपल 5 আর 6, সেটা হচ্ছে তোকে বলে দিবে না উইথ রিপিটেশন না উইদাউট রিপিটেশন, কিন্তু অটোমেটিক বুঝে নিতে হবে সেটা কি হতে হবে। যেমন এখানে দিয়েছে সানডে, তো সানডে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের বিন্যাস বলেছে, এই ওয়ার্ডের বিন্যাসে কতগুলো শর্ত দেওয়া আছে। যেটা আমরা এতক্ষণ করছিলাম সেটা হচ্ছে এইটা করছিলাম মোট বিন্যাস। এখানে কোনো শর্ত উল্লেখ থাকে না, এখানে পসিবল যতগুলো ওয়ে হতে পারে সবগুলো এখানে আলোচনা হবে। কিন্তু এই পরবর্তীগুলো সেগুলো হচ্ছে এর, যদি বলি আমি সেটের কনসেপ্টে, তাহলে এর সাবসেট এগুলো। কেন ওয়াই শেষে বসবে এমন বিন্যাস লাগবে, মোট বিন্যাসে সেটা আছেই। মোট বিন্যাসে এটাও আছে যে ওয়াই শেষে বসবে না, বাকিটা বসবে, সেটা দুটোই আছে এর মধ্যে। তো সেই জন্য আমাদের বাকি সমস্ত কন্ডিশন যেগুলো আছে এগুলো কন্ডিশন দিয়েছে, এই সমস্ত অঙ্কটা মোট বিন্যাসের সাবসেট। মানে মোট বিন্যাস হচ্ছে প্রধান সেট, ইউনিভার্সাল সেট, যে অঙ্কটা করার জন্য যতগুলো পসিবল ওয়ে হয় সব ওর মধ্যে আছে। আর পরবর্তীগুলো হচ্ছে কন্ডিশন দিয়ে আছে, মানে বিভিন্ন শর্ত এর উপর দেওয়া আছে। তো যেটা বলছিলাম সানডে, এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের বিন্যাস যখনই বলেছে তখন এটা উইদাউট রিপিটেশনই হতে হবে, কারণ এই ওয়ার্ডের মধ্যে যা রিপিট আছে ওর মধ্যে অ্যাজ ইট ইজ আছে, কিন্তু এর মধ্যে রিপিটের ব্যাপার নেই। এর পরবর্তী ওয়ার্ডগুলো দেবো সেগুলো রিপিটেড হবে। ওকে, এটা করব। আর এখানে একটা আছে 5টা চিঠি 4টা ডাক বাক্সে, মানে পোস্ট বক্সে কত রকম ভাবে দেওয়া যাবে। 5টা চিঠি আছে আর 4টা ডাক বাক্সে, তো 4টা ডাক বাক্সের মধ্যে প্রতিটা ডাক বাক্সে আমি 5টা চিঠি যদি ফেলে দিই, তো তাহলে পরবর্তী ডাক বাক্সে চিঠি ফেলা যাবে, যাবে না। আমি যদি চিঠির অপশনের রেসপেক্টে ভাবি, তো এটা অ্যাকচুয়ালি এরকম আমাকে কোথাও বলেনি যে কোনো ডাক বাক্সে দুটো চিঠি ফেলা যাবে না, সেই জন্য এটা হচ্ছে
উইথ রিপিটেশন, মানে আমি রিপিট করতেই পারি চাই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সেই জন্য দুটো অঙ্কের উদাহরণ দেওয়া আছে 5 আর 6। দেখি এটা করতে পারছি কিনা। তো প্রথমে মোট বিন্যাস। মোট বিন্যাসে এখানে আমাদের কটা আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে এখানে হয়ে যাবে 6 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে আমি যতগুলো আছে ততগুলোকে নিয়ে কাজ করছি, অপশন ফ্যাক্টোরিয়াল। ওকে, নেক্সট, এবার y শেষে থাকবে এমন বিন্যাস। তো এবার আমাদের এই যেভাবে আরেকটা মেথডে শিখেছিলাম সেটাতে এর উপর ফোকাস করছি। তো y শেষে থাকবে, y কে রাখবো আমি শেষে। তো y শেষেই থাকবে, y তো একজনই আছে, তো শেষে y ভাবে থাকবে, এক হবে। আর বাকি জায়গা ছিল 1 2 3 4 5, বাকি 5 জন নিজেদের মধ্যে বিন্যস্ত হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। তো এটা কত হয়ে যাবে? 5 ফ্যাক্টোরিয়াল। তো অ্যানসার হয়ে গেল 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 1, মানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। চেষ্টা করবি 10 ফ্যাক্টোরিয়াল অবধি মনে রাখা। আচ্ছা, এবার s শুরুতে থাকবে, y শেষে থাকবে। এবার এখানে s কে শুরুতে রাখতেই হবে, y কে শেষে রাখতেই হবে। এর পরবর্তী বাকি ভেতরে যে 4 জন ছিল তাদের নিজেদের মধ্যে যা খুশি বিন্যাস কর, কোনো অসুবিধা নেই। তো s শুরুতে থাকবে কয় হবে, y শেষে থাকবে কয় হবে, 1 হবে। আমাদের তো শিওর অ্যানসার করতে হবে, মেবি অ্যানসার করা যাবে না এখানে। এবার ভেতরে কয়জন আছে? 4 জন। সেই 4 জন কে কে আছে? u and d a, আন্ডা একই হবে এটা। আর 4 ফ্যাক্টর মানে হয় 24। ঠিক আছে, নেক্সট, s শুরুতে কিন্তু y শেষে থাকবে না। আচ্ছা, y শেষে থাকবে না, তো তুই যদি মনে করিস s শুরুতে y শেষে আছে, এটা আমি টোটাল থেকে বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? এর মধ্যে কি পড়ে থাকবে? s শুরুতে y শেষে থাকবে, এই কেসটাই বাদ চলে যাবে। মানে কোন কেসগুলো পড়ে থাকবে? s শুরুতে থাকবে না, y শেষে থাকবে না, এই কেসগুলো পড়ে থাকবে। কিন্তু এটাও পড়ে থাকবে, এর মধ্যে s শুরুতে থাকবে, y শেষে থাকবে না, s শুরুতে থাকবে না, s শুরুতে থাকবে না, y শেষে থাকবে। মানে থাকবে না কেস কটা হতে পারে? 4টা হতে পারে। থাকবে না, থাকবে না, থাকবে না, এরকম 4টা অপশন হতে পারে, তাই না? তো ওইভাবে এটা থেকে এটা বাদ দিলে হবে না, বাদ দেওয়ার জন্য 4টা অপশন খুঁজতে হবে। আমার কথা বলতে পারো তো? 4টা বলতে এটার মধ্যে থেকে যে 4টা বললাম তার মধ্যে এটা একটা কেস, এটা একটা কেস, আবার s শুরুতে থাকবে, y শেষে থাকবে না আরেকটা কেস, ওই 3টা কেস বাদ দিলে এই কেসটা করে যাবে। তো সেই জন্য ওইটা লেন্থি মেথড হবে। আমরা ওই মেথডেই যাব, বিয়োগের রেসপেক্টেই যাব, সেটা এখানে যাব, ভাওয়েলের গল্পটাতে আসছি সেটা। আচ্ছা, এখানে s শুরুতে থাকবে, y শেষে থাকবে না, এটা আমাদের বের করতে হবে। তো s শুরুতে থাকবে ওইভাবে একভাবে। এবার আমাদের ভেতরে 4 জন আছে, 4 জনের কথাটা লাস্টে আলোচনা হবে। এবার y এখানে শেষে থাকবে না, তো y শেষে থাকবে না, তো কে কে থাকতে পারে? s তো বসেই গেছে, s কে নিয়ে ভেবে লাভ নাই, যে বসে গেছে সে আগে কাজ হয়। y বসবে না, তো y এর পরিবর্তে কে বসতে পারে? u and d a, এই 4 জনের মধ্যে কেউ একজন বসতে পারে। তো অপশন 4, বসবে একজন, কিন্তু বসতে পারেটা আমাদের উত্তর লিখতে হবে। সবসময় চেক করতে হবে বসবে কয়জন, একজন, বসতে পারে কয়জন, 4, সেই রেসপেক্ট 4 বসে গেল। 4 জন বসে যাওয়ার পরে এবার y এখানেও তো আসতে পারে। সাপোজ u বসছে, এখানে u বসে গেছে, তাহলে n d a y এখানে বসতে পারে, বা n বসে গেছে, u n d ও y এখানে, হ্যাঁ বসতে পারে, u d a y বসতে পারে। a বসে লাস্টে যদি বসে u n d y এরকম ভাবে অল্টারনেট করে বসতে পারে। তাহলে এখানে কয় ভাবে বসছে? 4 ফ্যাক্টোরিয়াল, 4 জনই থাকছে। 1 into 4 ফ্যাক্টোরিয়াল into 4, তাহলে এখানে কত ছিল? 24। তো 4 ফ্যাক্টোরিয়াল মানেই 24, তাহলে 24 into 4 এখানে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, ভাওয়েল একত্রে থাকবে। ভাওয়েল কটা আছে? ভাওয়েল কটা আছে? দুটো ভাওয়েল আছে। কে কে? আচ্ছা, ভাওয়েল কটা আছে? দুটো, u আর a, এই দুটো আছে ভাওয়েল। এবার এই দুটো ভাওয়েলকে আমরা একসাথে ভাবতে চাইছি, তাহলে এদেরকে আমি একটি জায়গা দেব, একটা জায়গা দিব। ঠিক আছে, এদের দুটোকে একটা জায়গা দিব, তাদের সবসময় পাশাপাশি রাখবো, এই ধারণাতে ওদেরকে এক হিসেবে ট্রিট করবো। টোটাল জায়গা কত ছিল? তো টোটাল জায়গা ছিল 6, তার মধ্যে দুটো ভাওয়েলকে সরাচ্ছি, সরিয়ে তাদেরকে একটা গ্রুপ করে নিয়ে আসছি 1, এরকম করে চেক করবো। তাদেরকে আমরা গ্রুপ করে চেক করছি, আনছি। তাহলে 6 - 2 মানে 4 + 1 5।
এবার আমাদের পাঁচটা অক্ষরের রেসপেক্টে ভাবতে হবে। এবার আমরা এটা পাঁচটা অক্ষরের রেসপেক্টে ভাবতে হবে, কোন অসুবিধা? তো পাঁচটা অক্ষরের রেসপেক্টে ভাবতে হবে বলতে 1 2 3 4 5। তো বল উত্তর কি হবে? উত্তর কি হবে? পাঁচটার মধ্যে কে কে আছে? পাঁচটার মধ্যে কে কে আছে? S N D Y আর U A। S N D Y, S N D Y চারটা হলো, আর U A মিলে একটা আসবে কটা? পাঁচটা। তো এই পাঁচটা জায়গা কয়ভাবে ফিল হতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। হ্যাঁ না না, পাঁচটা জায়গা কয়ভাবে ফিল হতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আর দুটো ভাওয়েল নিজেদের মধ্যে কয়ভাবে বিন্যাস হতে পারে? ইউ, তোর তো এভাবে বুঝতে পারে না, ইউ এ যেখানে গ্রুপ করে বসে ইউ এ বা এ ইউ, ওরা নিজেদের মধ্যে কয়ভাবে বিন্যাস হতে পারে? দুই ভাবে, ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে তিনখানা ভাওয়েল থাকতো তাহলে ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? চার ভাবে বুঝতে পারি, কিন্তু জায়গা তো একটাই। ফ্যাক্টোরিয়াল হয় 1 2 3 4 চারটা জায়গা, ফ্যাক্টোরিয়াল হয় 1 2 3 4 চারটা জায়গা, ফ্যাক্টোরিয়াল হয় 1 2 3 4 5 পাঁচটা জায়গা, 5 ফ্যাক্টোরিয়াল। মানে 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, ওই রেসপেক্টে ফ্যাক্টোরিয়াল আসে। আর একটা জায়গাতে কেন ফ্যাক্টোরিয়াল হবে? একটা জায়গাতে তো এত ভাবে, ওইটাই উত্তর হবে। এটা একটা জায়গা নেই তো, এটা দুটো জায়গা আছে। জায়গা একটা বলতে গ্রুপ করে নিচ্ছি, জায়গা আমার দুটোই আছে। আমাদের এখানে অ্যালফাবেট গুলো কতগুলো ছিল? 1 2 3 4 5, পাঁচটা বলছি তো জায়গা, যেখানেই বসাবি ইউ এ এইভাবে বসাবি। যদি ইউ এ না বসাস তাহলে এ ইউ বসবে। সরি, একই ধর এখানে এস এন ডি এ, ও এ তো বসে ডি ওয়াই, এরকম একটা বিন্যাস হতে পারে। এটাও তো হতে পারে এস এন ডি ওয়াই, এস এন ডি ওয়াই দিয়ে এটা হতে পারে ইউ এ সামনে থেকে, আবার এ ইউ সামনে থেকে হতে পারে। এরা নিজেদের মধ্যে কয়ভাবে বিন্যস্ত হচ্ছে? একই বিন্যাসে এরা নিয়ে কয়ভাবে বিন্যস্ত হচ্ছে? দুই ভাবে। তো একটার জন্য দুই ভাবে হচ্ছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের জন্য কয়ভাবে হবে? ওই কি নেবে বুঝতে পারলি কথা? ওকে, এবার ভাওয়েল একত্রে থাকবে না, সেটা কথা হবে। ভাওয়েল একত্রে, এই লাস্টেরটা আমি উপরে লিখছি, ভাওয়েল একত্রে থাকবে না, থাকবে কেসটা বাদ দিয়ে দে, তাহলে হবে। যেহেতু দুটো আছে, ঠিক আছে, তো টোটাল কেস কটা আছে? তাহলে আমাদের এফ নম্বর কোশ্চেনের উত্তর হবে এ নম্বর কোশ্চেন মাইনাস ই নম্বর কোশ্চেন। এ নম্বর কোশ্চেন বলতে টোটাল বিন্যাস, আর ই নম্বর কোশ্চেন মানে ভাওয়েল গুলো একত্রে থাকবে এই বিন্যাস, যেটা 5 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। উত্তর আসবে 6। আচ্ছা, উত্তর আসবে, উত্তর কি মাথাতে পড়ে গেল? হ্যাঁ, বিজোড় অন্য অঙ্ক দিচ্ছি, ঠিক আছে। আরেকটা অঙ্ক হতে পারে যে এরা বিজোড় স্থানে থাকবে ভাওয়েল গুলো, ঠিক আছে। নেক্সট, পরের নম্বর, 5টি চিঠি 4টা ডাক বাক্স। এটা মনে রাখা সহজ বুদ্ধি। কি বলা হয়েছিল? ডাক বাক্সে ছড়িয়ে দেবে, ঠিক আছে। তোরা হয়তো ডাক বাক্স দেখেছি না, না দেখলে পোস্ট অফিসে গিয়ে দেখে, ঠিক আছে। পোস্ট অফিসেও আগে ছিল বড় বড় ডাক বাক্স, এখন ওগুলো লাল কালার কেন করে? এটা ফিজিক্স পড়িসনি? যাতে চোখ থেকে দেখতে পারবে। যাই হোক, বল কটা ডাক বাক্স হচ্ছে? চিঠি কটা আছে? অ্যান্সার হবে এটা তো ধরো নিনজা টেকনিক অ্যাপ্লাই করা, তবে এইভাবে তো আর যে কোনো অঙ্ক হবে না, বুঝতে হবে যে কেন অঙ্ক হবে। এটা একটা রং মেথড, একটা রাইট মেথডে বলছি। দেখ 1 2 3 4, 1 2 3 4 5, এটা হচ্ছে পোস্ট বক্স বসিয়ে আমি ভাবছি, আর এটা হচ্ছে চিঠি বসিয়ে ভাবছি। চিঠি বসিয়ে বলতে চিঠিকে নিয়ে ভাবছি। পোস্ট বক্স, প্রথম পোস্ট বক্স কয়ভাবে কতগুলো চিঠি পড়তে পারে? 5টাই পড়তে পারে, তো পড়ে গেল 5টা। তোর হাতে আর চিঠি থাকলো? বসতে পারে 5টা, 5টাও চলে গেল, তোর হাতে কি কোনো চিঠি থাকলো? নেই। তো তাহলে পরবর্তী গুলোতে কতগুলো বসাবি? বসানো যাচ্ছে না, তো এটা হচ্ছে রং মেথড। এইভাবে হবে না অঙ্ক, ক্লিয়ার? হ্যাঁ, 5টা নাও যেতে পারে, কিন্তু এটা তো মেবি কেস চলে আসছে না, যে 5টা যেতে পারে, 4টা যেতে পারে, 3টা যেতে পারে, একটার মধ্যেই একাধিক ভাবনা চিন্তা চলে আসছে, বুঝতে পারলি? তো সেই জন্য এইভাবে ভাবা সম্ভব নয়, কিন্তু এইভাবে দেখ, লেটার 1 প্রথম চিঠিটা কয়ভাবে যেতে পারে, মানে কতগুলো জায়গায় যেতে পারে?
চারটা পোস্ট বক্সে যে কোনো একটাতে যেতে পারে। যাবে কয়টাতে? একটাতে। তুই চারটা অপশন পাচ্ছিস, চারটা পোস্ট বক্স, তাই না? তুই যখন চিঠা ধর হাতে, তুই যখন ফেলতে যাবি চারটা চিঠি, কোনটাতে যাবে? যে কোনো একটাতেই যাবে, যেতে পারে। তোর কাছে চারটা অপশন আছে, চার। তারপরটা বুঝা গেল? প্রত্যেকটা চারটা চিঠি। হ্যাঁ, এখানে দেখ, এটাও চলে গেছে P1 এ, P1 এ, P1 এ, P1 এ, P1 এ, হয়ে গেল। পাঁচটা P1 এ গেছে। হ্যাঁ না? তার মানে এই অপশনটাও এর মধ্যে কাউন্ট হচ্ছে, কিন্তু এখানে আমরা অঙ্কটাকে সাজাতে পারছি ঠিক করে। তাহলে অ্যান্সার হয়ে গেল 4 টু দি পাওয়ার কটা মার্ক আছে। বুঝে গেছে? এটা প্লেস বলতে নাম্বার অফ চিঠি ধর, নাম্বার অফ লেটার। বুঝে গেছে কথা? তো এখানে বলা হচ্ছে একাধিকবার প্রদত্ত আছে এরকম তোর ওয়ার্ডগুলো। যেমন দেখ, এই নামটার মধ্যে টি রিপিট আছে, এইটার মধ্যে এ রিপিট আছে, আর এখানে একটা ওয়ার্ড আছে অ্যাসাসিনেশন, এ কটা আছে? এস কটা আছে? 1 2 3 4। এস আছে 4টা। আই কয়খানা আছে? এন কয়টা আছে? দুটো। আই কটা আছে বললাম, হয়ে গেছে। এ কটা আছে? টি কটা আছে? একটা। ও কটা আছে? একটা। তাহলে 3 4 7 8 9 10 11 12 13। এরকম ভাবে একটা রিপিট আছে। তো স্বাভাবিক আমি সহজটা করবো, তোর কঠিনটা করি। তো মোট বিন্যাস, এবার এই ক্ষেত্রে বিন্যাস করার সময় যদি আমি দুটো টি কে অল্টারনেট করে ইন্টারচেঞ্জ করি, তাহলে তো ধরতে পারা যাবে না যে ওয়ার্ড একই আসবে না নতুন আসবে, মানে একই আসবে অ্যাকচুয়ালি। তো টি দুটোকে অল্টারনেট করলে সেটা কাউন্ট হচ্ছে না। তো যদি তাই হয়, তাহলে এই দুটো অ্যালফাবেটকে নিজেদের মধ্যে যে বিন্যাসটা হবে সেটাকে আমরা বাদ দিয়ে দিই। এখানেও তো এ কটা আছে? নিজেদের মধ্যে বিন্যাস বাদ দিয়ে দিই। এখানে এ কটা আছে? এস কটা আছে? আই কটা আছে? এন কটা আছে? এরা যারা নিজেদের মধ্যে বিন্যাস হবে, এ তিনটা নিজেদের মধ্যে বিন্যাস হলো 3 ফ্যাক্টোরিয়াল, ওটা এক হিসেবে কাউন্ট হবে। একইভাবে এসও তাই, একইভাবে আইও তাই, একইভাবে এনও তাই। এই কেসটা বাদ দিতে হবে। তো আমরা যখন অঙ্ক করছিলাম তখন গুণ করে করে কেসগুলো আসছিল, তো বাদ দিব ভাগের কনসেপ্টে। মোট বিন্যাস টোটাল আছে 1 2 3 4 5, তাহলে হবে 5 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দুটো টি নিজেদের মধ্যে বিন্যাস হচ্ছিল, যখন তুই ধরছিলিস 2 ফ্যাক্টোরিয়াল তখন আসছে 5 ফ্যাক্টোরিয়াল, মানে দুটো টি নিজেদের মধ্যে বিন্যাস হচ্ছে, তাদেরকে ধরতে বলছি 1, তাহলে অ্যানসার হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর উত্তর আমাদের এইভাবেই বের করব, এইগুলো আর লিখবো না। তো 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। একইভাবে এর মোট বিন্যাস কি হবে তাহলে? 1 2 3 4 5 6 7 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই হিসাবে আসবে। তাহলে এর অ্যাসাসিনেশনে এইটা কি আসবে? যোগ করে 13 আসলে 14 করতে গেলি 13 ফ্যাক্টোরিয়াল বাই, আচ্ছা হয়তো তোর 50 বলেছিস, 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, আবার 1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল করতে শুরু করেছিস। এইটা হবে মোট বিন্যাস। কারণ কোনো কোশ্চেন? ওকে, এবার টি একত্রে থাকবে। এবার আমি টি কে একত্রেই ধরে নিয়ে ভাবছি, মানে এখানে কিন্তু একসাথে ছিল না, টি যেখানে খুশি বসতে পারে, কিন্তু ওদের মধ্যে বিন্যাস কাউন্ট করছিলাম না। এবার ওদের দুজনকে একসাথে বসাবো, মানে টি টি এ আর আই, বা এ টি টি আর আই, বা এ আই আর টি টি। এবার এখানে বসবে একসাথে একসাথে। তো একটু আগে আমি একসাথে একটা অঙ্ক বললাম, সেখানে দুটো টি আছে, তাদেরকে আমি একটাই জায়গা দিই। আচ্ছা, দুটো টি কে একটাই জায়গা দিব, কিন্তু তাদের মধ্যে বিন্যাস দরকার আছে কি? নেই। দুটো টি দেখতে তো একই, কিন্তু দুটো ভাওয়েল কটা আছে? এ আর আই। এদেরকেও আমি এখানে একটাই জায়গা দিব ভাওয়েল একত্রে রাখতে, কিন্তু এরা নিজেদের মধ্যে কয়ভাবে বিন্যস্ত হবে? 2 ফ্যাক্টোরিয়াল। ওটা পরে ইনটু করতে হবে, কিন্তু এখানে প্রয়োজন নেই ওটা। আচ্ছা, টোটাল কটা অক্ষর আছে? 1 2 3 4 5। জায়গা কটা আছে? 5টা। 5টা জায়গার মধ্যে দুটো টি কে সরিয়ে তাদেরকে একটা গ্রুপ করব, তাহলে জায়গা কটা হলো? 4টা। তাহলে এইটা উত্তর হবে 4 ফ্যাক্টোরিয়াল। ইনটু বলে কিছু হবে না, ইনটু বলে 1, এরা একভাবেই বিন্যস্ত হচ্ছে, ইনটু 1। এখানে আমার এই বাই 2 ফ্যাক্টরটা করতে হলো না কেন? কারণ এখানে মোট বিন্যাসের মধ্যে টি যেমন খুশি ভাবে ছিল, ওই জন্য বাই করতে হয়েছিল, কিন্তু এখানে আমি দুটোটিকেই তো একটা ধরে রেখেছি, সেই জন্য বাই করতে হলো না। এখানে দেখ ভাবলেন,
তাহলে মোট কটা আছে? মোট কটা আছে? পাঁচটা আছে। তাদের দুটো ভাওয়েলকে একটা জায়গা দিব, তো পাঁচটার মধ্যে দুটো ভাওয়েলকে একটা জায়গা দিব, তাহলে কত হলো? 4। তাহলে উত্তর হবে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। এটা করলাম হচ্ছে 4টা 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4টা নিজেদের মধ্যে বিন্যস্ত, সেখানে দুটো টি আছে কিন্তু এখানে দুটো ভাওয়েল হলো মানে ইনটু নিজেদের মধ্যে। এবার বাই করতে হবে আমাদের, এটার সাথে বাই করতে হবে। কি বাই করব? 2 ফ্যাক্টোরিয়াল। এই 2 ফ্যাক্টোরিয়ালটা বাই কেন হলো? এই 2 ফ্যাক্টোরিয়ালটা বাই কেন হলো? দুটো টি নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এই টোটালটা বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই বাই 2 ফ্যাক্টোরিয়ালটা কেন হলো? টি এর জন্য। বুঝা গেল কথাটা? ওকে, এটা হবে উত্তর। নেক্সট পরের কোশ্চেন। মোট বিন্যাস। মোট বিন্যাস কি আছে? 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এটা হয়ে গেছে। এই একত্রে থাকবে কটা এই আছে? টোটাল কটা আছে? 1 2 3 4 5 6 7 7। তাহলে 7 মাইনাস 3 প্লাস 1, উত্তর কত হবে? 5 আসছে। 5। তাহলে টোটাল কত আসছে? 5 ফ্যাক্টোরিয়াল ইনটু, এতে 5টা আছে না, আর এ কটা আছে? 1 2 3। এই তিনটাকে কয়টা জায়গা দেব? একটাই জায়গা দিচ্ছি, 3 2 1। বুঝা গেছে? আচ্ছা, এবার এ একত্রে থাকবে না, এটা কত হবে? থাকবে গুলো আছে, টোটাল থেকে থাকবে না, ইজ নট ইজ। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5। এটা হচ্ছে এ একত্রে থাকবে না, এটা এইভাবেই বের করতে হবে। তারপরে এ একত্রে থাকবে, এটা বের করব। কি হবে? এ একত্রে থাকবে, এটা কি হবে? টোটাল কটা এ আছে? 3টা এ আছে। আচ্ছা, 3টা এ আছে, 3টা একে একটা জায়গা দেব, তো টোটাল এ আছে 3খানা। তো টোটাল 13টার মধ্যে থেকে 3 বাদ দিয়ে প্লাস 1 করব, উত্তর কত আসছে? 11। এবার যদি এইভাবে কাউন্ট করি, 11 ফ্যাক্টোরিয়াল ইনটু 1 ফ্যাক্টোরিয়াল। এইটু 1 তো হবে, এই 1টা কার জন্য হচ্ছে? এইগুলোর জন্য। কিন্তু বাই তো আরো কিছু হবে, এই তিনজন নাই এ একত্রে হলো, এটা বাদ যাবে, বাকিগুলো তো আসবে। কত হবে? একটু এটা হবে। বুঝতে পারলাম? নেক্সট, ভাওয়েল একত্রে থাকবে। এবার ভাওয়েল গুলো একত্রে থাকবে বলছে। ভাওয়েলটা ঠিক আছে, ভাওয়েল একত্রে 3টা এ আছে, 2টা আই আছে, আর একটা ও আছে, এরা একত্রে থাকবে বলছিস। তো টোটাল কত হলো? 1 2 3 4 5 6, তাই তো? তাহলে এই 6 জনকে এবার একত্রে রাখতে হবে, 6 জনকে একটা জায়গা দেব। তো টোটাল আসছে কত? 13, তাই তো? 13 মাইনাস 6 প্লাস 1, একটা জায়গা দেব, তো কত আসছে না? 8। তাহলে ধরুন 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল ইনটু, ওটা কিছু আসবে, এখনো করছি সেটা। দেখ, এটা হচ্ছে এ এর জন্য, এটা হচ্ছে এস এর জন্য, এটা হচ্ছে আই এর জন্য, এটা হচ্ছে এন এর জন্য। তো এ আর আই এই দুটোকে বাদ যাবে, তো এ বাদ গেল। 4 ফ্যাক্টোরিয়াল এটা কার জন্য হলো? এস এর জন্য হলো, আর 2 ফ্যাক্টোরিয়াল হবে এন এর জন্য। ক্লিয়ার? বুঝতে পারছিল? এখানে এটা কার জন্য হয়েছিল? এস এর জন্য, আই এর জন্য, এন এর জন্য। ওকে, ইনটু করে কি হবে? এবার এই ভাওয়েল গুলো তো ওদের মধ্যে একই নেই, আলাদা আলাদা আছে। এরকম তিনটে একই ছিল, এক হয়েছিল। এবার এখানে এটা কয়জন আছে? 6 জন। তো এই 6 জন নিজেদের মতো তো বিন্যস্ত করবে, আলাদা আলাদা ধরে নিয়ে বিন্যস্ত করতে হবে, তারপরে একই গুলো বাদ দিতে হবে। এবার বাদ দিচ্ছি, বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল কাজ হলো এর জন্য, আর 2 ফ্যাক্টোরিয়াল কাজ হলো আই এর জন্য। বুঝে গেছে? শিওর?